এই মহা মানবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে এই রাত্রিতে কবুল করেছেন। আমাদের মাঝে এমনও ব্যক্তি ছিল গত বছর যারা এই মজলিসে উপস্থিত ছিল কিন্তু আজকে নেই। আছে না নাই? আছে। গত বছরও এই দিনে উপস্থিত ছিল, এরকম আলোচনা হচ্ছিল, সামনে বসে থেকে আলোচনা শুনেছে, কিন্তু এই বছর আপনি আছেন, আপনার সন্তান নাই, সন্তান আছে বাবা নাই, আপনি আজকে এখানে বসে আছেন, আপনার পিতা আপনার বাবা সেই কবরের নিচে ঘুমাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ত্যাগ আপনারা স্বীকার করেছেন, একজন বাবাকে দাফন করেছেন নিজের হাতে, একজন সন্তান একজন বাবাকে দাফন করেছে, এই যে ত্যাগ স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করার পরে যে এই রাত্রিতে এসেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তার পিতার জন্য হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, আজকে তোমরা চলে যাও সারিবদ্ধ হয়ে, প্রত্যেকটা বান্দা, আমার যত বান্দা আছে মসজিদে গিয়ে আমাকে সিজদা করবে, আমাকে রুকু করবে, তাদের প্রত্যেকের আমলনামায় কমসে কম 10 তো দিবা, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ নেকি তাদেরকে দিবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আমি কি দেখে নেকি দেব তাদেরকে? আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দার দেখবা কলব যার যত বেশি পরিষ্কার, তার নেকি তত বেশি তোমরা তাকে দিবা। সুবহানাল্লাহ। কলবের ভিতরে যদি আমার হাবিবের ভালোবাসা বেশি থাকে, আমার আল্লাহর ভালোবাসা বেশি থাকে, তাহলে কলবটা পরিষ্কার স্বচ্ছ থাকবে, সেই কলবটা নূর দ্বারা পরিপূর্ণ হবে। এরকম নূর যদি তোমরা দেখতে পাও, আমার ওই বান্দাকে অসংখ্য অগণিত নেকি তোমরা দিবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো নেকি দিলাম 10 দিলাম, 10 থেকে 70, 70 থেকে 700 দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তার যদি 700 নেকি পাওয়ার যোগ্যতা থাকে, 700 নেকি পাওয়ার মতো তার আমল হয়, তুমি সে 700 নেকিটাকে 70,000, 700,000 নেকি করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমাদের সৃষ্টিকর্তা, আমি এই বান্দার কাছে গেলাম, এই বান্দাকে নেকি দেওয়া হয়ে গেল, তার খাতার ভিতরে তার আমলনামায় সবকিছু লিখে দিলাম। আমি অপর এক বান্দার কাছে গেলাম, তার কলমটা সুন্দর স্বচ্ছ, তাকে কি পরিমাণ নেকি দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা, আমি তোমাকে যে হুকুম করেছি সেই অনুযায়ী তুমি নেকি লিখতে থাকবা। আল্লাহ পাক বললেন, তোমার লেখার ক্ষমতা তো 7,000, 10,000, 5,000, এইভাবে করে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, এর বেশি তো তোমার লেখার ক্ষমতা নেই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন একটা নেকি দেওয়ার সিস্টেম আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে নেকি দিই, আমি শুরু করি বেগয়রি হিসাব। সুবহানাল্লাহ। আমি দেখি না সেই বান্দা কেমন, আমি যখন এই বান্দাকে নেকি দেওয়া শুরু করি, তুমি ফেরেশতারা যেভাবে নেকি দিয়েছো, আমি আল্লাহ সেইভাবে তাদেরকে দেই না। আমি আমার বান্দার দিকে তাকায় বেগয়রি হিসাব, আমি হিসাব ছাড়া আমার বান্দাকে আমি নেকি দেই, হিসাব ছাড়া আমি আমার বান্দাকে নেকি দেই। ফেরেশতারা খুশি হয়ে গেল, ফেরেশতারা মুচকি মুচকি হাসতেছে আর আল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা কেন হাসতেছো? তোমাদের কারণ কি? হাসার কি কারণ? তোমরা কেন হাসতেছো? ফেরেশতারা ডেকে বলে, ও আমার পালনকর্তা, আমি যখন তাদের গুনাহগুলি লিখতেছিলাম এবং নেকিগুলো লিখতেছিলাম, ওই সময় তাদের ভিতরে এমন একটা পরিবর্তন হয়েছিল, যখন তারা গুনাহ করতেছিল তাদের অন্তরে নূর মেরে দিয়েছিলেন। যখন তারা তওবা করলো, যখন তারা গুনাহগুলি বুঝতে পারলো, অনুশোচনা করলো, তওবার সাগরে ডুবে গেল, নিজের গুনাহ ক্ষমা করার জন্য আপনার দরবারে হাত তুললো, ওই সময় আপনি তাদেরকে যে মাফ করে দিয়েছেন। এই সময় আমরা ফেরেশতারা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দৃশ্য দেখলাম, এই দৃশ্য দেখার পরে আমরা আর না হেসে পারলাম না, এই জন্য আমরা হাসতেছিলাম। কি দৃশ্য দেখলাম? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যখন ওই বান্দাগুলোকে মাফ করতেছিলেন, পৃথিবীর জমিনে যখন শীতকালে গাছের পাতাগুলো একটা একটা করে ঝরে যায়,
ঝরে গিয়ে গাছটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়, আসমান থেকে সূর্যের আলো ওই গাছের উপরে সম্পূর্ণ পড়ে থাকে, উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত আলো, সমস্ত সূর্যের আলো ওই গাছের উপরে পড়ে। আপনি যখন আপনার ওই বান্দাকে ক্ষমা করতেছিলেন, আপনার ওই বান্দা যখন এই রাত্রিতে, কদরের রাত্রি যখন নামাজ আদায় করতেছে, প্রত্যেকটা সেজদার বিনিময়ে, প্রত্যেকটা আমলের বিনিময়ে, প্রত্যেকটা রাকাতের বিনিময়ে আপনি আপনার ওই বান্দার গুনাহগুলি যখন ক্ষমা করতেছেন, ওই পাতা ঝরা গাছের মতো আপনার ওই বান্দার শরীর থেকে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। গুনাহগুলি ঝরে ঝরে আপনার বান্দার শরীর থেকে পড়ে যাচ্ছে। আর আপনার যে নূর, আপনার যে রহমত, আপনি যে রহমত বর্ষণ করতেছেন, এই রহমতটা আপনার বান্দার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা ফেরেশতারা এত খুশি, এত আনন্দিত যে আজকে আপনার বান্দারা সবথেকে বেশি খুশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা খুশি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা শোনো, শুধু এটাই নয়, আমার বান্দাকে আমি এমন ভাবে maaf করেছি, এমন ভাবে ক্ষমা করে দিয়েছি। আমার বান্দা যখন আমার কাছে হাত তুলে দোয়া করেছিল, আমার বান্দা যখন বলেছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বান্দা যখন বলেছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন তাহলে আমার জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। এই কথাই অনুশোচনা হয়ে যখন আমার বান্দা আমার কাছে চেয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার দোয়াকে ফেরত দিতে পারি নাই। এইজন্য আমি আমার বান্দাকে সারা জীবন যত গুনাহ করেছে আজ পর্যন্ত, বিগত দিনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ maaf করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এই কদরের রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামতপূর্ণ কদরের রজনী করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যেন রমজান মাসের শেষ দশকে শবে কদরের রজনী তালাশ করে। কি করে? বিজয় রাত্রিতে শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই যে এই তারিখে শবে কদর করতে হবে, 27 তারিখে যে শবে কদর করতে হবে, এরকম নির্দিষ্ট তারিখ আমার আল্লাহ তাআলা করে দেন নাই। কিন্তু আমরা এই 27 তারিখ করি কেন? এটার কারণ আছে না নাই? আছে। কি আছে না নাই? আছে। রাসূল পাকের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বেজর রজনীতে ইবাদত বندگی করতেন। 27 কদর, 27 রজনী আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে এই কদর রাত উদযাপন করেছেন, কদরের রাত্রিকে আমলের মাধ্যমে কাটিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। আল্লাহ তাকে কোরআনে কারীমের তাফসীর করার ক্ষমতা দিয়েছিলেন, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি তার মনের ভিতরে একটি জল্পনা হলো, সমস্ত বিজয় রাত্রিগুলো বাদ দিয়ে এই শবে কদর, এই যে 27 রজনী, এটার কেন এত মর্যাদা দিল? 21 তারিখেও শবে কদর হয়, 23 তারিখেও শবে কদরের রাত্রি হয়, আবার 26, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখেও শবে কদরের রজনী হয়। কিন্তু এই রজনীগুলোর থেকে আমার নবী কেন এই 27 রজনীকে এত গুরুত্ব দিলেন? কেন এত 27 রজনীকে গুরুত্ব দিলেন? যে রাত্রিতে ইবাদত বندگی করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত বندگی করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর ইবাদত বندگی করলে যে সওয়াব হবে, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এই রমজান মাসগুলো দিচ্ছিলেন এবং নামাজগুলো দিচ্ছিলেন, আর উম্মতের হায়াত কতটুকু হবে এই বিশ্লেষণগুলো যখন আমার নবীকে দিচ্ছিলেন, ওই সময় আমার নবী খুব পেরেশান, টেনশন হয়ে গেলেন যে বনি ইসরাইলের অন্যান্য নবীদেরকে, উম্মতদেরকে আল্লাহ 1000 বছর, 2000, 3000 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমার উম্মতের হায়াত মাত্র সর্বোচ্চ হলো 100 উপরে সীমিত। এরকম হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দিলেন। তারা দীর্ঘদিন বেঁচে ছিল, ইবাদত বندگی করেছে, অনেক সময় পেয়েছে তারা ইবাদত করার, কিন্তু আমার উম্মত এই অল্প সময়ে কিভাবে ইবাদত করবে, এত ইবাদত কিভাবে নেকি বেশি অর্জন করবে, এই টেনশন নবী পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই,
আমি ওই উম্মতদেরকে, ওই নবীর উম্মতদেরকে তাদের বয়স বাড়িয়ে দিয়েছি অনেক, তাদের হায়াত দিয়েছি অনেক, তাদেরকে ইবাদত দিয়েছি সামান্য। তারা যদি দিনের ভিতরে 1000 নেকি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1000 নেকির সমান সওয়াব তাদেরকে দেই। তারা যদি গুনার জন্য তওবা করে, তারা যদি গুনাহ করে থাকে জীবনভর, তারা যে গুনার জন্য তওবা করবে, চুরি করেছে, চুরির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ শুধু ওই চুরির গুনাহটা তার ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ বলেছেন, ও আমার বন্ধু হাবিব, আপনার উম্মতদেরকে আমি বয়স কম দিয়েছি, কিন্তু এমন কিছু ইবাদত দিয়েছি, এমন কিছু দিন, এমন কিছু রাত আমি আপনার উম্মতদেরকে দিয়েছি, যে রাত্রিতে ইবাদত বندگی করলে বনি ইসরাইলের উম্মতেরা তো দূরের কথা, আমি যত বান্দা সৃষ্টি করেছি সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি আপনার উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। তারা ইবাদত বندگی করবে সারা রাত ধরে, আপনার উম্মতের ইবাদত বندگی করবে সারা রাত ধরে। তারা 2000-3000 বছর বেঁচে থাকার পরে যে আমলগুলো করেছে, আর আপনার বান্দা, আপনার উম্মত, আমার বান্দা, আপনার উম্মতেরা যদি একটি রাত্র জেগে ইবাদত বندگی করে, তাদের 3000-4000 বছর বয়সের থেকেও বেশি ইবাদত বندگی আজকের এই রাত্রিতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে